فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মেহেরবানি করে আমরা সবাই মিলে মুসলিম ঘরের সন্তানের মতো ঠোঁট নাড়িয়ে আপাতত আউযুবিল্লাহ পড়লে কি গুনাহ হবে? আউযুবিল্লাহ একটু পড়ি ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم رواه المسلم أنا أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এ দুটি চোখ বোঝে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোনো ব্যক্তি যদি এই কালেমাটা স্বীকার করে নেয়, শুধুমাত্র এই কালেমা স্বীকার করে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি
জান্নাতি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। সুবহানাল্লাহ। কালেমার কত দাম, কিন্তু মজার ব্যাপার হলো এই কালেমার অর্থ আমরা কেউ জানি না, আর যদি জানি তাহলে মানি না। যার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি গোটা পৃথিবী আল্লাহর নামে স্টেরি করে দেওয়ার পরেও সব বাতিল, সব বাতিল। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে লাস্টে কিছু বলবো। আজকে মাধাইমুড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী MBBS, পরিচালক, ভবানীগঞ্জ ক্লিনিক। প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা, প্রিয় অতিথি জনাব DM জিয়াউর রহমান, বিশেষ অতিথি, এবং মঞ্চে উপবিষ্ট ভাই জাহাঙ্গীর প্রদর্শক, মসমইল ডিগ্রি কলেজ, পাশাপাশি শ্রদ্ধেয় হাজী সাহেব, আমার সামনে উপবিষ্ট দিনদার, পরেশগার, ইমানদার ভাইরা, এবং বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী ভাইরা, সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছে। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর একটা আসমান এমনিতেই দিয়ে দিলেন। আমরা সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কিছু যদি হয় তাহলে সুবহানাল্লাহ বলতে হয়। এখন হুজুর আশ্চর্য কি? আমি যদি মনে করতাম এই পৃথিবীতে একটা মিনিট থাকবো, কয় মিনিট? 1 মিনিট, তাহলে আমার পকেটের টাকা খরচ করে ওইরকম একটা আসমান কিনে নেওয়া লাগতো। আমরা একটু হাত জাগাই, কে কে আসমান কিনতে পারবো? এরকম টাকা আছে কি? যদি মনে করতাম এই পৃথিবীতে একটা মিনিট থাকবো, এইরকম একটা জমিন, এইরকম একটা পৃথিবী পকেটের টাকা খরচ করে কিনে নেওয়া লাগতো। যেই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। কয় লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় সূর্য। তাহলে পৃথিবী কিনা সম্ভব নয়, সূর্য একটা সেট করা লাগতো, চন্দ্র একটা সেট করা লাগতো। এরপরে আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও শামসু আল কামারু, হ্যাঁ, সূর্য এবং চন্দ্র আপন কক্ষপথের উপর পরিভ্রমণ করছে। এছাড়াও কুল্লুফি ফালাকে ইয়াসবাহুন, আকাশে যা কিছু, যত কিছু তারকারাজি আছে, এই তারকারাজি সূর্যের চাইতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বড়। আর যদি বড় নাও হয়, এটা ওয়ান কাইন্ড অফ ইউনিভার্স। গোটাটা মিলে আমরা চোখে যেটা দেখি, এটা গোটাটা মিলে একটা ইউনিভার্স। এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ইউনিভার্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণের জন্য তৈরি করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো হুজুর তারকারাজি যদি না করতেন, সমস্যা কি ছিল? সমস্যা হলো আম গাছের আম মিষ্টি হইতো না, তেঁতুল গাছের তেঁতুল টক হইতো না। তা আপনি যদি মনে করতেন পৃথিবীতে কিছুদিন থাকবো, তাহলে ওই রকম নক্ষত্র রাজিও পকেটের টাকা খরচ করে কিনে নেওয়া লাগতো। সম্ভব? আল্লাহ বললেন, ও সামা আ বিনা আও, আসমানকে আমি আল্লাহ খুঁটিবিহীনভাবে সেট করছি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আচ্ছা আমি তো বুঝতে পারছি না, ওই কোনায় বসে আছে ওটাকে? হ্যাঁ, মানে আমার আব্বার মতো চেহারা। আপনি যাবেন না, বসে থাকবেন। বেনামি।
আয় আল্লাহ, একজন বেনামি 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল নাও, মনে মকসুদ পুরা করে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়াজের দিকে যাব ভাই, একটু শুরু করে নিই। এরপরে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহু আকবার। আলহাজ মুনতাজ হাজি, ওই যে মসমল বাজার, মানে রিয়া গার্মেন্টস, ওই মুনতাজ হাজি 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনে মকসুদ পুরা করে দাও, ইমান হাতে বাজবার তৌফিক এনায়েত করে দাও, আল্লাহুম্মা আমিন। ফরহাদ ভাই বসেন, কিছু সময় বসেন। আমরা দরুদ ও তাসলিমাত বর্ষণ করছি সেই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের নেতা। কথা ঠিক কিনা? নেতা বললে মন খারাপ করতে পারেন, তা আমি বুঝিয়ে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের সর্দার, আমাদের নেতা, আমাদের ইমাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মেনে নিতে আমরা কি মানে রাজি না না খুশি বলেন তো? রাজি আছি? রাজি আছি। এখন হ্যাঁ, রাজি আছি। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মেনে নিতে রাজি আছি, কিন্তু ডুপ্লিকেট নেতা না অরিজিনাল। অরিজিনাল নেতা আমার একজন আছে, আর ডুপ্লিকেট হিসাবে এটা রেখে দিছি এমনিতেই। নবাব সিরাজউদ্দৌলা, কাটার সিংহাসন, এরকম নয়, ডাইরেক্ট নেতা হতে হবে। যেই নেতা, কেন তো হুজুর আমার নেতা ওর চাইতেও ভালো, এরকম কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমেলা ছায়া দিত, সুবহানাল্লাহ। তা আমার কোন নেতা আছে যেই নেতা রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমেলা ছায়া দেয়? তার পিছনে সারা জীবন ঘুরি, কিন্তু আল্লাহ রাসূলের পিছনে ঘুরতে বললেও তাদের দোষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেলে শাজারুন মানে বৃক্ষ, বৃক্ষগুলান ইয়াসজুদান সেজদা করতো, সুবহানাল্লাহ। পাথরগুলান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করতো। শুধু তাই নয়, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছে, মা হালিমা মানে এতিম বাচ্চাকে নিবে না, কেউ নিবে না, সবাই চলে গেল। মা হালিমা কোনো বাচ্চা না পাওয়ার কারণে এইবার ওই এতিম বাচ্চাটাকে যেই নিয়েছে, মরা গাধা নিয়ে আসছিল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বুকে ধরেছে, তার একটু আগে বলি, এই মা হালিমা একজন শিশুপুত্র ছিল। এই শিশুপুত্রটা মা হালিমার দুধ তেমনভাবে পাচ্ছিল না, মহামারী দেখা দিয়েছিল। সেই জায়গায় মানে ওই যে 1971 সালে নাকি মানে অভাব 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 এরকম ছিল না, প্রচুর অভাব, প্রচুর অভাব। ওই এলাকায় অভাব ছিল, খাদ্যের অভাব। মা হালিমার দুগ্ধ শুকিয়ে গেছে। একটা বাচ্চা খাবার না পাইয়া সারা রাত্র ধরে কান্নাকাটি করত। মা হালিমা বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই কুলে নিয়েছি আমার বুকটা ভরাট হয়ে গেছে, সুবহানাল্লাহ। বুকটা ভরাট হয়ে গেছে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখনই আমি আমার ওই মরা গাধা আসতে দেরি হয়ে গেছে, সমস্ত মহিলারা আগে এসে তাদের বাচ্চাকে পেয়ে গেছে, ভালো ভালো বাচ্চা। কিন্তু আমি পরে আসার কারণে এতিম বাচ্চা পাইলাম মুহাম্মদকে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাম পা মুবারক যখনই গাধার মাথায় ঠেকেছে, গাধা তাগড়া হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই গাধাটা নিয়ে সমস্ত মহিলারা আগেই চলে গিয়েছিল, ওদের আগেই আমি হালিমা বাসায় পৌঁছে গেছি।
বাসায় গিয়া দেখতেছি ওই উটের কিন্তু কোনো দুধ হইতো না। আমার স্বামী বলতেছে, হালিমা আমরা তো না খাচ্ছিলাম, উঠে তো কোনো দুধ হতো না, এখন দেখতেছি উঠে প্রচুর পরিমাণে দুধ। নরেন্দ্রনাথ, আয় আল্লাহ, মাদাইমুড়ি থেকে একজন ভাই আমার 200 টাকা দান করেছে। আল্লাহ 200 টাকা নয়, লক্ষ টাকার বরকত দিয়ে আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনে মকসুদ পুরা করে দাও, ইমান হেলতে বাজবা তৌফিক এনায়েত করে দাও, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা যেই কথাটা বলতেছিলাম, যাক আর যাব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেলে বৃক্ষরা যে পাথরগুলো সেজদা করত, ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারকে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সব বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে আপনাদের সামনে 2টা বিষয় নিয়ে এসেছি। একটা হলো গল্প, আর আরেকটা হলো কোরআন হাদিস। একটা হলো গল্পটা আগে একটু বলে নিই। গল্পটা বলে নিই। একটা বক পাখি যখন পানি শুকিয়ে যায়, এই পানি শুকানোর সময় বকের কিন্তু খাবারের অভাব থাকে না। যখন একবারে কানায় পানি, তখন বক কিন্তু খাবার আর পায় না। এই সময় বক পাখি বড় একটা টুপি মাথায় দিয়েছে। কি দিয়েছে? বড় একটা টুপি মাথায় দিয়েছে। টুপি মাথায় দিয়া ওই যে বিল আছে, এই বিলের কিনারে গিয়া ওয়াজ করতেছে, ও মাছ ভাইরা, আমার যেই রকম চরিত্র ছিল ওই রকম না, আমার চরিত্র ভালো হয়ে গেছে, আগে তোমাদেরকে দেখলে ধরে খেয়ে নিতাম, আমি হজ করে আসছি, আমার কিছু কথা শোনো। মাছ ভয়ে কাছে আসে আবার আসে না, তারপরে এসেছে। এইবার বক পাখি ওয়াজ করতেছে, মাছ ভাইরা, আমি এখন ভালো হয়ে গেছি, আগের মতো আর নাই, আমি খুব ভালো। এই বাবা, এদিকে আইস, বসো, আমার সাথে কথা বলো। সাইড টক ইজ আনলফুল। কি বললাম? সাইড টক ইজ আনলফুল। আনলফুল মানে কি এটা আপনারা বুঝালেন। সাইড টক ইজ আনলফুল, পরে বলে দেব। বলছিলাম যে এই বক পাখি ওয়াজ করতেছে, বলতেছে, আমি হজ করতে গিয়েছিলাম, আমি ভালো হয়ে গেছি, আমি আর তোমাদেরকে খাবো না, তবে হজ করে আসার সময় দেখে আসলাম বিশাল আমার পাখা আছে, এই পাখা মেলে আটলান্টিক মহাসাগরে গিয়েছিলাম, মহাসাগরে গিয়ে দেখলাম কত পানি, যেই পানি কোনোদিন ফুরাবার নয়। শুরু করে আদায় কান্দু, এই পানি কখনো ফুরাবার নয়, তো তোমরা আমার কাছে আসো, একটা করে নিয়ে যাব আর আটলান্টিক মহাসাগরে ছেড়ে আসবো, জীবনে কোনোদিন পানি ফুরাবে না। এখন একটা ধরেছে, ধরার পরে কোথায় আটলান্টিক, নিজের বাসায় গিয়ে বসছে, এরপরে কি হবে শুনবেন না? শুনবেন? আমি ওয়াজটা শুরু করে নিই। শুরু করার পরে আদায়টা নিয়ে নেব ইনশাআল্লাহ। শুরুটা হলো, একদিন ইবনে মাসউদ, নাম কি বললাম? ইবনে মাসউদ কাবা ঘরের আঙ্গিনায় কোরআন মানে নাজিল হয়েছে সূরা রহমান পড়তেছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান পড়তে আছে। এখন কাফের মুশরিকেরা চতুর্দিকে ঘিরে নিছে, নেওয়ার পরে বলতেছে, হায় কত সুন্দর কথা, এটা তো কোনো কবির কথা নয়,
এটা তো কোনো সাহিত্যিকের কথা নয়, কোনো ইঞ্জিনিয়ারের কথা নয়, কোনো বৈজ্ঞানিকের কথা নয়, এটা মনে হয় ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রবের কথা, আল্লাহর কথা বলেন, ডাইরেক্ট মনে হয় আল্লাহর কথা। এইরকম করতেছে একজন কাফের, ও সহ্য করতে না পেরে, পাশেই ছিল আবু জেহেল, ওই গুটি গুটি পায়ে আবু জেহেলের কাছে যায় বলছে, নেতা, ও নেতা, ও নেতা। আমরা কাকে নেতা বলি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু কাফেরেরা, কাফেরদের নেতা আলাদা থাকে না, কাফেরদের নেতার নাম হলো আবু জেহেল। নাম কি? আবু জেহেলের কাছে বলছে, নেতা। এইভাবে করে ইবনে মাসুদ কোরআন তেলাওয়াত করতেছে, আর যত মুশরিকেরা আছে, কাফেরেরা আছে, এরা বাহবা দিচ্ছে আর বলতেছে, বাহ, এত সুন্দর কথা কোনোদিন আমরা শুনি না, এত সুন্দর কথা আমি কোনোদিন শুনি না। এইরকম আবু জেহেল যখন এই কথাটা শুনেছে, বলেন তো রাগ হবে কি হবে না? রাগ হবে না? আবু জেহেল দাঁড়ায় গেছে, ভালো দৌড়াতে পারে না, তারপরে মানে থাপতুপ থাপতুপ এইরকম করতে করতে দৌড়ে চলে গেছে। নেতাকে আসা দেখে ওখানে যত কাফের মুশরিক ছিল, ওরা কি করছে? দৌড়ে পালা গেছে। এইবার আর নিস্তার নাই। দৌড়ে আসে আবু জেহেল যখন এসেছে, আসার পরেও ইবনে মাসুদ ওইভাবে করে কোরআন পড়তে আছে, শ্রোতা নাই তবু পড়তে আছে, কোনো শ্রোতা নাই তবু পড়তে আছে। আবু জেহেল এমন জোরে তার পায়ে আঘাত করেছে, পায়ের এই যে গোছার এইখানে খুলে গেছে। যেই খুলে গেছে, ইবনে মাসুদ পড়ে গেছে। ওখান থেকে কোনো রকমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে অবস্থান করছিলেন, ওই পর্যন্ত চলে যাচ্ছে। ওই পর্যন্ত যাওয়ার পরে ওখানে চলে গেল। আবু জেহেল চলে যাওয়ার আগেই আর একটা কাজ করেছে। যখনই পায়ে আঘাত করেছে, ইবনে মাসুদ দেখেন অত বড় নেতা, অত বড় নেতা বাম হাত দিয়ে এত জোরে বিসমিল্লাহ বলে তার বাম চলে এত জোরে আঘাত করেছে। বাম চলে, হ্যাঁ, বাম হাতে ডান চলে মারছে, বুঝেননি? বাম হাতে ডান চলে এত জোরে আঘাত করেছে। আঘাত করার পরে নেতা এবার হতভম্ব হয়ে গেছে। এদিকে তাকায়, এইদিকে তাকায়, পিছন দিকে তাকায়। মানুষ যেমন পড়ে গেলে এদিক ওদিক, কি বড় মানুষ, যুবক মানুষ যদি পড়ে যায় তখন কি করে? এদিক ওদিক দেখতে থাকে। নেতা চিন্তা করতেছে, গোটা আরবের মধ্যে এমন কোনো ব্যক্তি জন্ম গ্রহণ করে নাই আমি আবু জেহেলকে মারতে পারে, অথচ সামান্য চাকর এ আমারে চর মারল, কেউ দেখলো কিনা? মলয়, আল্লাহ মলয় কুমার আর রাব্বুল আলামিন এই জালসায় মানে হিন্দু ভাইরা আগে আমাকে দান করেছে, তাই কিনা? এই জালসা আল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ 100 টাকা নয়, লক্ষ টাকার বরকত দিয়া আল্লাহ তার দানকে কবুল নাও, মানে মকসুদ পুরা করে দাও, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা চর মেরেছে। এরপরে আবু জেহেল যখন ধাও করেছে, ইবনে মাসুদ ওই ভাঙ্গা পা নিয়া আগে আগেই চলে যাচ্ছে আল্লাহ রাসূলের কাছে। ইনশাল্লাহ এই ঘটনাটা না শুনে যাবেন না। আর এটা কেন হলো জানেন কি? আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের মধ্যে বলা আছে ওয়াকালাল লাযিনা কাফারু। বলেন তো আমরা কাফের না মুসলমান? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমি কি বললাম? আমরা কাফের না মুসলমান? মুসলমান। এইবার দেখেন, ওয়া কালাল লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কালাল লাযিনা কাফারু, কাফেরেরা বলতো লা তাসমাউ, শুনো না, হাযাল কুরআন, এই কোরআন শুনো না। তা আমরা মুসলমান না কাফের? তা আমরা মুসলমান, মুসলমান হইলে শোনা লাগবে না লাগবে না?
উঠে যাওয়ার কোনো দলিল নাই, উঠে যাওয়ার কোনো দলিল নাই, বরং যে আসবে একে আবার জায়গা করে দিতে হবে। হুজুর জায়গা করার দলিল কোথায় আছে? এই দলিলটা বলে আদায়ের দিকে যাব। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আয়াত নাম্বার হলো সূরা মুজাদালা 58 নাম্বার সূরা মুজাদালা আয়াত নাম্বার 11। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, আমরা তো সবাই ইমানদার, হে ইমানদারগণ, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসে, এটা হলো জালসা মাজালিস। এই মাজালিসে কেউ যদি জায়গা চায় তাহলে ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম, কেউ যদি জায়গা চায় তাকে জায়গা দিয়ে দাও, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। উঠে যাওয়ার দলিল আছে? উঠে যাওয়ার দলিল কি? ওয়া কালাল্লাযিনা কাফারু, কাফেরেরা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনো না, ওয়াল গাও ফিয়ে গন্ডগোল করো, কথা বলো, কথা বলো। আর আল্লাহ বললেন যে ওই যে কুরিয়াল কোরআনা ফাস্তামিউ ওয়াংসিতু, কোরআন যখন তেলাত হয় তখন চুপ থেকে শোনো, কোনো কথা চলবে না। আর আমি একটা ইংলিশ বলেছিলাম, অর্থটা বাড়ির যা করবেন, সাইড টক ইজ আনলফুল, পরস্পর কোনো কথা বলা যাবে না। আনলফুল মেইন ইজ হারাম, সাইড টক ইজ আনলফুল। আল্লাহ আল্লাহ। আয় রাব্বুল আলামিন, দানগুলো নিয়ে নি নাকি? দান নেওয়া তো দরকার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নজরুল ইসলাম, আয় আল্লাহ বিনোদপুর শেখপাড়া থেকে নজরুল ভাই রাব্বুল আলামিন 10 কেজি ধান দান করেছে। আল্লাহ 10 কেজি নয়, লক্ষ কেজির বরকত দিয়া আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনে মুকসুদ পুরা করে দাও, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এরকম মাদ্রাসা মসজিদে বেশি বেশি দান করলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়। যতটুক আপনি দান করবেন অতটুক কবরে গিয়ে পাবেন। আর দুনিয়াতে যা রেখে গেলেন এইটা কিন্তু কবরে যাবে না, এইটা কবরে যাবে না, এইটা কবরে যাবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালিল হাব্বাতি আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতিন হাব্বা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা সরিষার দানা, একটা ধানের দানা, একটা দানা কেউ যদি দান করে, একটা ধানের বীজ কেউ যদি ধান দান করে, এই ধান থেকে 60টা গাছ হয়। কয়টা? 60টা গাছ হয়। আর প্রত্যেকটা গাছে একটা করে শীষ হয়, আর প্রত্যেকটা শীষে 100টা করে দানা। শোনেন শোনেন, এদিক তাকান। 100টা করে 100টা করে দানা হয়, 100টা করে দানা হয়। আর ওই 100টা দানা, 100টা দানায় 100টা দানায় 100টা দানা। তাহলে বলেন তো 7টা গাছে কয়শো হবে? 700 দানা। আর 7টা গাছে 700 দানা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াযাফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওইটা আরো বাড়ায় দিতে পারেন, 1400 বানায় দিতে পারেন। তো হুজুর 1400 নাকি আমি লিব না, 1400 নাকি লিব না, এরকম আমরা লোক আছে নাকি? লোক নাই। সুবহানাল্লাহ বললে কয়টা নাকি হয়? 80টা। তো নেকির কথা ইনশাল্লাহ বলবো। আয় আল্লাহ, একজন বেনামি, নাম জানি না, আল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ 100 টাকা নয়, লক্ষ টাকার বরকত দিয়ে আল্লাহ তার দানকে কবুল করে নাও, মানে মুকসুদ পুরা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুজিবুর রহমান, আয় রাব্বুল আলামিন, গ্রাম কাজীপাড়া, হ্যাঁ কাজীপাড়া গ্রাম আছে, গ্রাম কাজীপাড়া 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ 1 ব্যাগ নয়, কাজীপাড়া গ্রাম কোনটা? না কাগজিপাড়া? এই যিনি লেখলেন একটু ভালো করে লেখেন ভাই, মুজিবুর রহমান। আল্লাহ কাগজিপাড়া না কাজীপাড়া বাড়ি, রাব্বুল আলামিন 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, মানে মুকসুদ পুরা করে দাও, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আব্বাস আলী মহাবলী ভৈরদ্দার নেকিরি ডালি, আল্লাহ গ্রাম সৈয়দপুর কাগজিপাড়া, এটা কাগজিপাড়াই মনে হবে, সৈয়দপুর। পিতার নাম লিখছে না কেন? কাগজিপাড়া
পিতার নাম না লিখলে পরবর্তীতে পাওয়া যাবে না। হ্যাঁ, কেমন স্লিপ লিখলেন? পিতার নাম লেখা দরকার ছিল। আল্লাহ মোহাম্মদ আব্বাস আলী, সৈয়দপুর কাগজে পাড়া, নগদে 100 টাকা। এটা পিতার নাম লেখার দরকার নাই, বুঝলেন? 100 টাকা দিছে, মানে দিয়েই দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও, মানে মকসুদ পুরা করে দাও, ইমান ইলতিবাস বা তৌফিক ইনায়েত করে দাও। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ দিলশাদ, আল্লাহ নগদে 200 টাকা, গ্রাম চক মোহাম্মদপুর। নারায়ে তাকবীর। তে তাকবীর দিলেন কেন হুজুর? তা আমার গ্রামের লোকেরা যদি দান করে তাহলে তাকবীর দেওয়া লাগবে না? গ্রামের প্রতি তো মহব্বত থাকে নাকি? আল্লাহ দিলশাদ রাব্বুল আলামিন 200 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, মানে মকসুদ পুরা করে দাও, ইমান ইলতিবাস বা তৌফিক ইনায়েত করে দাও। আল্লাহুম্মা আমিন। আর রাব্বুল আলামিন মোহাম্মদ মুনতাজ রাব্বুল আলামিন পিতা হলো কুকাইশা। আয় আল্লাহ গ্রাম মাদাইমুড়ি 10 কেজি দান করেছে। আল্লাহ 10 কেজি নয়, লক্ষ কেজির বরকত দিয়া আল্লাহ তার দানকে কবুল করে দাও, মানে মকসুদ পুরা করে দাও, ইমান ইলতিবাস বা তৌফিক ইনায়েত করে দাও। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই যে দান করলেন, অনেকেই মনে করতেছেন হুজুর দান করলাম কিন্তু আমার কথা তো মাইকে বললেন না। এই নিয়ত যদি থাকে দানের কোনো সওয়াব হবে না। তো হুজুর না বললে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-সাদাকাতু তাকিউ ফি কাফির রহমান। সদকা দান করলে সর্বপ্রথম আল্লাহর হাতে গিয়ে পড়ে, সুম্মা তাকিউ ফি কাফিল ফাকির। এরপরে ফকিরের হাতে পড়ে। যাকে দান করলেন তার হাতে পড়ে, আগে না পড়ে? বলুন তো, আগে পড়ে না পড়ে? হ্যাঁ, আগে কার হাতে পড়ে? শুনেননি? আল্লাহর হাতে। আগে এই যে 100 টাকা দান করলেন, এই দানটা আগে কার হাতে পড়ে? আল্লাহর হাতে। এর পরে পড়ে ফকিরের হাতে। তাহলে আল্লাহ ইচ্ছা করলে তো কবুল করে নিতে পারেন, তাই কিনা? আলেম বলল অথবা বলল না, এতে কোনো যায় আসে না। আল্লাহ তার দানকে কবুল নাও, মানে মকসুদ পুরো করে আল্লাহ মামেন। আল্লাহ কি সেই আবুল হোসেন মনে হয় কেন? শুনেন, আবুল হোসেন অথবা মনে হয়, তাহলে কিভাবে এলো? আবুল হোসেন মাথায় মুড়ি 100 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও, মানে মকসুদ পুরো করে দাও। আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ জামিনা। আল্লাহ ইনসান, আল্লাহ পিতা ইসমাইল। আয় আল্লাহ মাদামুড়ি থেকে আল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল নাও, মানে মকসুদ পুরো করে দাও। আল্লাহুম্মা আমিন। মারুফ ভাই আয় রাব্বুল আলামিন, আল্লাহ জান্নাতি মানুষ হিসাবে তাকে কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন, যতদিন তোমার ধরাধামে তোমার পৃথিবীতে মহিনীতে বেঁচে থাকবে, আল্লাহ কোরআন পড়নেলা করে দাও। আল্লাহ কোরআন মাফিক জীবন পরিচালনা করতে পারে, আল্লাহ এই তৌফিক দিয়ে দাও। তার আহলে নাজাতমুখী কোরআনমুখী বানায় নাও। আয় রাব্বুল আলামিন, লুৎফর ভাই ওই জায়গায় বসে আছে। আয় রাব্বুল আলামিন, সবার জন্য আমি দোয়া করি। আয় আল্লাহ, ইমাম সাহেব মাদাইমুড়ির ইমাম, তাই না আপনি? হ্যাঁ, মাদাইমুড়ির ইমাম সাহেব বসে আছে, সবার জন্য দোয়া করি। আয় আল্লাহ, তুমি সবাইকে জানো। আল্লাহ তোমার দিনের খাদেমি হিসাবে সবাইকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কাবার মেহমান না বানায়া আল্লাহ কবরে নিও। আল্লাহুম্মা আমিন। আমিনো আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যাও জামিনো। আল্লাহ ইদ্রিস ভাই, এখানে লেখা আছে ইদ্রিস ভাই, পিতা ইসমাইল হোসেন, আল্লাহ মাদাইমুড়ি 10 কেজি কি 10 কেজি। আর রাব্বুল আলামিন 10 কেজি ধান, আল্লাহ 100 টাকা দান কবুল করো। সুবহান নরেশ করুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মোহাম্মদ আমজাদ ব্যাকেটে কি দিলে? আল্লাহ মোহাম্মদ আমজাদ
রাব্বুল আলামিন গ্রাম মাধাইমুড়ি আল্লাহ 20 কেজি ধান দান করেছে, নগদে 100 টাকা। আল্লাহ ইমান করে দাও পাকা, ইহকালে পরকালে পড়ে না ঠেকা। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, দান করলে কি হয়? এই দানটা আল্লাহ পাক রাব্বুল আলামিন লালন পালন করেন, যেমন করে আমরা বকরির বাচ্চা, মুরগির বাচ্চা, এই যে মুরগি, এই যে কি বলে, এই ব্রয়লার মুরগির বাচ্চা এখন সবাই কিনতেছে, তাই না? সবাই কিনতেছে। আমার মায়েরা, এই মুরগি কিন্তু দান করতে হবে। দান যদি না করেন তাহলে মুরগির অসুখ বিসুখ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারবি সাদাকাতিকুম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাদকা লালন পালন করেন। কামা তারবুনা সাকালাকুম, যেইভাবে করে বকরির বাচ্চা তোমরা লালন পালন করো, বকরির বাচ্চা লালন পালন করলে বাড়ে না কমে? বেড়ে যায়। ঠিক অনুরূপভাবে বাড়ায় বাড়ায় কোটি কোটি গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, বেশি বেশি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে দেখলেন মাদেরকে, অধিকাংশ মায়েরা জাহান্নামী। আল্লাহ রাসূল বললেন, ও মহিলারা, তোমরা বেশি বেশি দান করো, এই দানের মাধ্যমে তোমরা জান্নাতি হতে পারবে। আল্লাহ জুনাব আলী মাধাইমুড়ি থেকে, আয় আল্লাহ 20 কেজি দান করেছে, তার সঙ্গে 100 টাকা দান করেছে। আল্লাহ 100 টাকা নয়, লক্ষ টাকার বরকত দিয়ে আল্লাহ তার দানকে কবুল করে নাও, মনে মকসুদ পুরো করে দাও। আল্লাহুম্মা আমিন। আয় রাব্বুল আলামিন, আলাউদ্দিন বাসা তার দুরদিন, আয় রাব্বুল আলামিন 10 কেজি দান করেছে মাধাইমুড়ি। বাপের নিয়ত মৃত রইসুদ্দিন পিতা। এই যে এই রইসুদ্দিন নাকি? আল্লাহু আকবার। আমাকে বড় মহব্বত করতো। আয় আল্লাহ, জমিদাতা সুবহানাল্লাহ। এই মাদ্রাসার জমিদাতা রইসুদ্দিন আল্লাহ গহীন কবরে রয়েছে। আল্লাহ জানি না কি হালাকে রয়েছে। রাব্বুল আলামিন আল্লাহ কবরে যতটুক নেক আমল করেছে, নেক আমলের দিকে তাকায়া সমস্ত আযাব গজব থেকে নাজাত দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ তুমি তার বন্ধু হয়ে যাও। আল্লাহুম্মা আমিন। কি রনি আয় আল্লাহ, রনি ভাই আমার কাছে এসেছে, কত সুন্দর মনের মানুষ। আয় রাব্বুল আলামিন তাকেও জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আয় রাব্বুল আলামিন আলাউদ্দিন বাসায় দুরদিন রইসুদ্দিন, আয় আল্লাহ 10 কেজি দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও, মানে মসুদ পুরা করে দাও। আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিবসে তুমি তার সঙ্গে হয়ে যাও। আল্লাহুম্মা আমিন। আজিজুল ইসলাম রাব্বুল আলামিন মাধাইমুড়ি মুন্না পাড়া বাড়ি, রাব্বুল আলামিন 20 কেজি দান করেছে। আল্লাহ নগদে আল্লাহ 20 টাকা দান করেছে। আল্লাহ 20 টাকা নয়, লক্ষ টাকার বরকত দিয়ে আল্লাহ তার দানকে কবুল করে নাও, মানে মকসুদ পুরা করে দাও, ইমানাতে বাজবাত তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহুম্মা আমিন। আজের আলী মাহবুলি ভরিদ নেকের ডালি, আল্লাহ রইসুদ্দিন আল্লাহ কাজী পাড়া বাড়ি, আল্লাহ 10 কেজি দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, মানে মকসুদ পুরা করে দাও, ইমানাতে বাজবাত তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ